আমি বলি কি তুমি ওর তালাক দিয়ে দাও। কি তালাক দেব মানে? এই ওরে না মানে বাবা এটা নিয়ে আসছে কি লিগে? এটা নিয়ে আমি কাটতাছি। তোমার জোর হ্যাঁ কত জোর আজকে আমি দেখে নেব সেটা। এই ভাইয়া কে তুমি হ্যাঁ? জিহানের বাবা বলে আছে কারণ তো কেন? আরে দিহান আমার কথাটা শোনো। আরে ধরো কি কথা শুনতে দাও। আরে দাঁড়াও। এই কিছে? আচ্ছা তুমি ওই মেরে বিয়ে করলে কেন? কেন কি করবো? আঙ্গুল চুষবো? বিয়ার বয়স হয়েছে বিয়ে করবো না? বিয়ের বয়স হয়েছে বিয়ে করবা ঠিক আছে। তুমি এতদিন আমার সাথে প্রেম করছো, তুমি আমারে বিয়ে না করে ওই মেয়েরে কিসের জন্য বিয়ে করলা? এই আমি গেরা গলের মধ্যে বইরা বিয়া করছি। হ্যাঁ এই শোনো, আসলে হয়েছে কি আমি প্রেম করছি তোমার হইতে ভালোবাসছি, কিন্তু আমি তো ওই মেয়ের ভালোবাসি না। আমি এমন জায়গায় গেছি যাই না দিয়ে আমার দেয় পাত্রে দেয় দিল, উনি বিয়া বাড়ে উনি এমন থেকে শ্বাস করে আমার বউ নিয়ে বললো। আমার কোনো কথাই হলো না, কোনো মতামতি হলো না। আর আমার বউ যে দরজাল। দেখো আমি বলি কি তুমি ওর তালাক দিয়ে দাও। কি তালাক দেবো মানে? এই তোমার মাথা নষ্ট নাকি? হ্যাঁ আরে রে এমন দরজাল তুমি তো জানো না। মুখ দিয়ে তালাকের কথা কইলে তালাকের কথা তো কইতেই পারুম না, তো উচ্চারণ করবো জিভটা টানে ধরে আবার কেটে আলাবো। হ্যাঁ আর আমার বন্ধু বান্ধব যদি বাড়িতে যায় দিহান করে তুই ও কইলো কে যাই না ওর কাছে কইব দিব, যাই যাই না গলার মধ্যে বড়ি ধরবো এই দিহান নেতে তুই কি করবি? এইসব জ্বালার মধ্যে আছি। এই বড় তুমি তালাক দিবার কও, আমি আমার এই সুন্দর জীবনটারে নষ্ট করুন নাকি? হ্যাঁ আচ্ছা আমি যদি তোমার বউরে তাড়ানোর ব্যবস্থা করি তুমি তাহলে আমারে বিয়ে করবা? কি তুমি পারবা? তুমি যদি পারো তাহলে আমি তোমার বিয়ে করবো। যাও তোমার আমি বিয়ে করবো, কিন্তু আমার জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। ঠিক আছে এবার তুমি যাও, দেখো আমি ঠিক মতো তোমার বউরে একদম সাইজ করে ফেলবো। আচ্ছা তাহলে আমি যাই। হ্যাঁ তুমি থাকো। ঠিক আছে বুঝতে পারছি ওর বউটা একটু ডেঞ্জারাস, কিন্তু এইসব ডেঞ্জারাস আমার কাছে কোনো কিছু না। এই দোস্ত ধ্যান করে রে। দোস্ত দিহানের কথা আর কইস না রে, বিয়া করার পরে ও মনে করে একবারে ফাইসা গেছে। হ ধ্যান ভাই হয়ে গেছে। ও প্রেম করলো একটা নগে আর বিয়া করলো আর একটা রে। আসলে হচ্ছে কি ধ্যান বিয়ার মতো মত ছিল না ওর। ওই ধ্যান রে জোর করে নিয়ে গেছে, বলছে যে নো পাত্রী দেখতে যাবো। পাত্রী দেখার কথা কইয়া নিয়ে যায় আর বিয়া করে আইছে। ঠিকই কইছস, দিহানের কপালে পরি নাই। আচ্ছা চল ধ্যান বাচ্চা থেকে ডাকে নিয়ে আসি। এই কস কি তোর কি মাথা ঠিক আছে? না না ধ্যান কবাসে আমি যাব না। কেন কি হচ্ছে? আর বলিস না, ওই দিনকে ধ্যান কবাসে গেছিলাম ধ্যান রাখতে, যাই না খালি কইছি দিহান ওর বৌদি ঘর থেকে বডি দাও নিয়ে আইছে আমার মারবার নিকে। আমি তো বাইঙ্গা ছেড়ে দৌড় দিছি। বুঝছি তুই তো মানুষ বেলা না, তুই তো বস যা মনে হয় বদের মতো কথা টথা কইছে। আমরা তোর নজর তো খারাপ। না ভালো হয়ে গেছি আমি। আচ্ছা চল এখন যাই দিই। দোস্ত দাওয়া খাইলে কিন্তু আমার দোষ নাই, আর তাছাড়া আমি সবসময় তোর পিছিয়ে থাকবো। আচ্ছা আচ্ছা চল 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 কইলাম যাইস না। ধ্যান এই ধ্যান কই রে? ভাবি আমরা বডি কাছে বঠি বঠি তো খাওয়ার জন্য। কই কি আমি গেলাম ভাবি আবার ধরি এবারে কি? ওই ধ্যান রে আজ দেখছি কি নেলা নেলা দেখি না তাই বললাম যে ওরে ডাকে নাই গে আইছি ভাবি না মানডা ভয় করতেছে। কথার মধ্যে কথা হইলো এতদিন তোমরা ওর সাথে মিশতে পারছো তার কারণ ও সিঙ্গেল ছিল, কিন্তু এখন ও ডুয়েট হইছে, ওর একটা বউ আছে আর ওর বউ আর যা কয় ও তাই শোনে। কথার মধ্যে কথা হইলো তোমাদের দুই বন্ধুরা জানি এইবারে 30 মাইনায় না দেখলে, আর দেখলে ঠিক আছে ভাবি না মানডা যাইছি। যাও যাও যাও। এরা যে কোথা থেকে আসে বিরক্তিকর। নতুন নতুন বিয়ে করছে, আমার জামাই আমার সময় দাও বাদে বন্ধু বান্ধবদের সময় কইলে এলো। তো কোথায় দাওয়া করছে না কে বলতে চাইছে কে? না না দা কোথায় দাওয়া নাই, ধ্যান আছে না ধ্যানের বউ আমার দাওয়া দিছে, বডি নিয়ে আইছিল মারবার নিকে। দিহানের দাদাই তো আমি, তুই চিনিস না? আরে হওয়া চিনি তো, ধ্যানে তুমি এটা কি বিয়ে করেছো? হ্যাঁ
দিহানের বউ যখন দিহানকে বাইতে যায় তখনই মারবার নিগা হে হয়েছে কি ওই যে বডিটা দৌড়ে দিছে না দৌড়ে মাথা উলাই গেছে। আগে তো তোর আড্ডা মারছস বুঝছো, আর আমার নাতিকে মাঝে মাঝে পাই নাই, বিছনা যাই দেখি তক বাচ্চা দিচ্ছে, অমুকের বাচ্চা দিচ্ছে, অমুক বাচ্চা দিচ্ছে, টেকনিকে ওরে পাতি দেওয়ার কথা কইয়া এমন একটা সুন্দর বউ ভালো বয়না দিচ্ছি, ওরা সবসময় শাসন করে রাখে। এবার কামের কাম করছেন, হ্যাঁ এইটারও বিয়া করাই দেন। না না তোমার মতো দাদা থাকলে আমার বিয়ে করতে হবে না বুঝছো, তোমার যদি কোনো বিয়ে তার আবার কি হইলো? তার কি শিয়ালে দৌড়ানি দিছে? আরে না, তোমার নাচবো এমন বড় দাওয়া দিছে, কোন রঙের পানি বেড়ে চাইছি। তোরেও দাওয়া দিচ্ছে। আরে হ, এই যে দেখ, একটা ভদ্র ঘরে একটা ভালো একটা মেয়ে আনছি, জামাইরে শাসন করে ঘরে, আর কিন্তু আমার বাড়ির সীমানায় পাড়া দিস না, নালে কিন্তু বুঝছো অর্ধেক অজানা বড়িটা কবো দিতে পারে না। কি শোয়ার তার আগে কইছিলাম যে ধ্যানকে বাইতে জানা না তুই জোর করে নিয়ে গেছোস, খুব খাইলে তারপর খেতাম। দাদা তোমার না ধরে তো ক্ষমতা। হ, এই জন্য তো আনছি, ওর বংশ হলো নাইডালের বংশ, জমিদার বাড়ি নাইডালটা যুদ্ধ করতো, এই বংশের মেয়ে আনছি, তোরা ভাই সেই স্বল্পতি বুঝছো, আর জীবনে কোনদিন ওই বাড়িতে ভাড়া দিস না, তখন এবার মন্ড নামে হেলেবো। দাদা শুনো, আমরা তো জীবনে বাইসে থাকি, আমরা তো বিয়া করবা যাইতে পারো, তোমার না গার্জেন নিয়ে যাম না। এই কি একটা বউ বিয়া করে দিছি। আমি তো পাগল হয়েছি, তোকে বিয়া করাবো নিয়ে যাবো। ওই তো ওই, নতুন যাই কোনে আমি বসা। আপনি কইতে যে গল্প ওরা কইলো, আমি যদি যাই আপনার দাদু আমারও ওই দাদা দৌড়ে দিতে পারে। আমি আপনার বাড়িতে যাবো না, আপনার দাঁত ওরে বাবা রে। এইখানে একটা কামের কাম করছি, নাচবোর কি ক্ষমতা আমি মনে মনে যা চাইছিলাম, আল্লাহ পাক সেই রকম একটা নাচবো আমাকে পাওয়াই দিছে। এতক্ষণে তুমি এসো। না মানে বাবা এটা নিয়ে আসছে কি লিগে? এটা নিয়ে আমি কাটতাছি মাংস। আচ্ছা তাহলে যাই করে। কই যাবা? ঘরে? হ্যাঁ ঘরে যাওনি? তার আগে ডাকো, আমি তোমার কি কে বউ? নতুন বউ। হ্যাঁ। মাত্র কিছুদিন হয়েছে বিয়া করছো তুমি আমারে। হ্যাঁ। তুমি আমারে সময় দাও বাদ দিয়ে তুমি তোমার বন্ধুরে নিয়ে পড়ে থাকো, তোমার বন্ধু তোমার আপন হয়ে গেছে গা, হ্যাঁ? বউ কে কি হইছে? বন্ধু আবার কি করলো? আন্দা বন্ধুর কাছে যায় নাই? তোমার দুইটা বন্ধু আজকে এই বাড়িতে আইছিল, বডি দেখে বাইরে করে দিছি। শোনো, আমি তোমার বউ, আমি তোমার যা কমু তুমি তাই শুনবা, এত বন্ধু বান্ধবের সাথে মিশন যাব না, বড় সময় দেওয়া লাগবে বেশি করে। আরে তাহলে বুঝলাম, আমি যখন আবার কই নাকি? এখন একটু গড়িয়ে নামায় কথা কও। এই জানা আপনার পোলা খালি বন্ধু বান্ধবের সাথে ঘুরে, আমার কিন্তু এসব একদম পছন্দ না, এত বন্ধুর সাথে মিশা কি, হ্যাঁ? বড় সময় তোমার নতুন নতুন বিয়া করছে। ঠিক আছে বৌমা, ঠিক আছে, এটা তো তুমি একটু ঠান্ডা মাথা কইতে পারো, বডিটা থাকে নিয়ে। কইছিলাম না? বডি নিয়ে কথা কও না, আমরা সবাই ডরে থাকি। ওই যে আমি মাংস কাটতে গেলাম, আমার আরে। পোলারে বুঝা। তোমার আমি কইছিলাম যেরকম ক্ষমতা লাভ বিয়ে করেন আমরা, কি বিয়ে করে দিছ? কি করলে তুমি? আরে বলে ক্ষমতার বাইরে আমরা যাবারই পারি না। হ্যাঁ ক্ষমতার বাইরে যাবার পারি কি? যদি বাড়ি যাবো যাও। আমার হচ্ছে যত জ্বালা, তখন কি বুঝছিলাম যে এই বৌমা খালি কথা কথা খালি বডি উঁচা করে, বডি উঁচা করে। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, অবশেষে সে আমারে কষ্ট দিয়ে গেল। ওই আমার কপালে নাই সুখ, ওর বিধাতা কি মুখ। এই কিসে আমার দেখে গান দর্শস না? এই তোর দেখান ঘুম গে, হ্যাঁ? তাই তো আমার মন চাইতেছে আমরা গান গাইতেছি, আর ব্যাপার। এই আমার কপালে নাই সুখ, বই বিধাতা রইমু। আর ঠিক আছে মিলছে তো তার হাতে। হ্যাঁ এই এইসব গান তোরা যদি আমারে দেখে নেক্সট টাইম গাছ তাহলে তো বুঝতাছিস তো আমি কি হবো? এই কি হবো? হ্যাঁ আমরা কি তোরে কইছি নাকি? হ্যাঁ আর তাছাড়া তুই তো সাগা খাইছস, এন তোরে মিন করে কইতাছিস না কারে কইতাছে ওটা যারা করে বুঝবই নি। এই থেকে গেছি মানে কিসের থেকে গেছি? কেন থেকে গেছি? আমি থেকে খাই নাই বুঝছস? এই যে আমি এখন গেতাছি দিহানের বউয়ের সাথে দেখা করবার লাগা, হ্যাঁ? এত বড় সাহস! দিহান আমারে ভালোবাসে, আমি দিহানকে ভালোবাসি, মাঝখান থেকে উড়ে জুড়ে বসে ওই মহিলার এত বড় সাহস না? আরে হ, তুই তো দিয়ানে তো ভালোই বাসো, মাঝখানে সেরিটা আইসে দিয়ানের প্রতি ভাগ জমাইছে, বুঝছা? আরে আমি কি এমনি এমনি ওর বাড়িতে যাইতেছি? আমি কি ওই মহিলার এমনিতেই ছাইরা দিব নাকি? হ্যাঁ ধ্যানের বউ যে ক্ষমতাবান মহিলা, ধ্যানকে বাসায় যাস না বুঝছস? আমি আর সোহাগ ধ্যানকে বাসায় গিয়েছিলাম, তারপর ধ্যানের বউ দাউন ধ্যানকে কবর বাড়াইছিল, তারপর আমরা পলাইছি ভেঙেছিল। ও তুই যাইস না কিন্তু। এই
ও ক্ষমতাবান মহিলা আর আমি কি হ্যাঁ ও আমারে মারবো আর আমি বাবার বুঝছ না কি হ্যাঁ আঙুলে চুষে রাখবো এই, দেখ আমার ক্ষমতা কম নাই প্রয়োজনে এই যে উন্নাটাকে উন্না কোমরে বাঁধা নিমু তারপরে ওই মহিলারে আমি ছাড়বো না যা যা পরে দেখে না থাকিস আবার কোপ খাইস না। হ্যাঁ ভাই আমার কপালে নাই সুখ কি ভাবছিস ছেড়ে দেবো আমি এখনই যাইতাছি এই কই যাস কই যামু তোর বাড়ির দিকে যাইতাছি কে তোর ওই দজ্জাল বউ হ্যাঁ দেখমু আজকে তোর ওই দজ্জাল বউ কতটুক দজ্জাল এই কস কি আমার বউয়ের মাথা নষ্ট মাথা গরম হয়েছে হট হয়েছে আর যাস তোর হুতা তো কুবাবো আমি যদি বাড়িতে যাই আমার গো তুই গাদি তোর ওর আমার হুতা কুবা মেরে আলাবো এই সে তোরে কুবাবো হ্যাঁ তোর বউয়ের থেকে আমার ক্ষমতা কি কম আছে রে এই এত ভয় পাস কে হ্যাঁ তোর ওই বউ ওটা বাঘ না ভাল্লুক কি আরে আমি যাস না আমার বড় সমস্যা হবো বডি নিমিটি এভাবে এভাবে করে তুই যাস না তুই যাস না গেলাম গেলে কিন্তু তোর খবর আছে আমি যামু পারলে আমার পিরাই এই গাড়া ওই গাড়া তোর বড় করছি গাছটা আজকে বাড়িতে যাবো না কবো তুই পরে নিশ্চিত কিছু করছস ও আইনিয়া তা আমার কইছে আর তখন আমার কুবাই মেরা লাও কিভাবে করে খুব দিব এনেটা খুব দিব আর বাড়তে যাম না এই কই দিহানের বউ কই হ্যাঁ এখানে বেরো আমার সামনে আসো তোমার জোর হ্যাঁ কত জোর আজকে আমি দেখে নেব সেটা এই মেয়া কে তুমি হ্যাঁ দিহানের বাবা বলে চিৎকার করতেছো কেন এই এই মেয়ে তুমি কি পাইছো হ্যাঁ তুমি ওরে জুইরা বাবা আর তুমি কি মনে করছো আমি আমার দিহানটা অত সহজে ছাইরা দেব তোমার কাছে এই আস্তে তোমার দিহান মানে দিহানের সাথে আমি টানা 5 বছর রিলেশন করছি আর তুমি কোন ঘাটের মোলা এখানে উড়ে জুইরা পাইছো 5 বছর রিলেশন করছো মানে হেই দিহান তো এই কথা কখনো আমার বলে নাই ওরে যে হুমকির মধ্যে তুমি রাখো সবাই আসলে বডি নিয়ে বের হও এই কারণে তো ভয়ে তো তোমার কিছু বলতে পারে না ও তাই না আমারে দেখে ভয় পায় জানো বোন ছোটবেলা থেকেই না আমার কপালটা খুব খারাপ আমি যা চাই তাই আমি পাই না তাই আমি হারিয়ে ফেলি ছোটবেলায় আমার বাবা মা আমার রেখে না ফেরার দেশে চলে গেছে তারা মারা গেছে তারপর থেকে মামা মামির কাছে আমি বড় হয়েছি কিছুদিন মামা মামির বাসা থাকার পরে মামিও মারা গেছে এক কথায় মামার হাতেই মানুষ হয়েছি আমি অনেক কষ্ট করে বড় হয়েছি তারপর থেকে আমি এরকম চঞ্চল আর কঠিন হয়ে গেছি আমি সবসময় ভাবছি আমার সরলতা আমার নীরবতার সুযোগ নিয়ে কেউ আমার কাছ থেকে আমার সর্বোচ্চ কায়রা নিয়ে চলে যাব আর তাই আমি আমার স্বামীর সাথে সবসময় খারাপ ব্যবহার করছি সবসময় অনেক ভয় রাখছি জানি কেউ ওরে অন্তত আমার কাছ থেকে না কায়রা নেয় কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস এই যে আজকে তুমি এসে বলতেছো দিহানরে নাকি তুমি ভালোবাসো আর দিহান নাকি তোমারে ভালোবাসে আর তুমি বিশ্বাস করো বোন আমি যদি আগে জানতাম বা দিহান যদি একটা বারের জন্য আমারে বলতো যে ও তোমারে ভালোবাসে আমি এই বিয়েটা করতাম না কিন্তু কি করবো বলো এখন তো আমি ওরে বিয়ে করে ফেলছি আর সত্যি কথা বলতে কি আমি ওরে ভীষণ রকমের ভালোবাসি তুমি আমার জায়গায় থাকলে পারতা নিজের স্বামীর ভাগ অন্য কাউরে দিয়ে দিতে কিন্তু আমি পারবো যদি দিহান আমারে বলে যে ও তোমার নিয়ে সুখে থাকবো তাহলে আমি পারবো কারণ আমি আমার জীবনে অনেক কষ্ট পেয়েছি এই কষ্টটা আমার কাছে কিছুই না দেখো বোন যেটা হবার সেটা তো হয়েছে আর দিহানের সাথে আমার হয়তো বা ভাগ্যে মিল লেখাই ছিল না যে কারণে আমি দিহানে পাই নাই আর আমার মনে হয় কি বিধাতা তোমারে ওর বাম পাজরের হাত দিয়ে বানাইছে যেই কারণে তুমি ওরে পাইছো আর আমি কিসের জন্য এর মধ্যে বাধা হয়ে দাঁড়াবো দেখো যেটা হবার সেটা হয়ে গেছে এখন তোমাদের যেহেতু বিয়ে হয়ে গেছে আমি এর মধ্যে আসবো না কারণ আমি দিহানরে যতটুকু ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসো তুমি দিহানরে তোমরা ভালো থেকো আমি আসি দিহান তুমি আমার মাফ করে দিও আমি অনেক বড় ভুল করছি আমি তোমার সাথে সবটা সময় খারাপ আচরণ করছি তুমি আমার দেখে অনেক ভয় পাও তাই না বিশ্বাস করো আমি আর তোমার সাথে এরকম ব্যবহার করবো না তুমি আমার যখন যা করতে বলবা আমি তাই করবো তুমি আমার যেভাবে চলতে বলবা আমি সেইভাবে চলবো কিন্তু তাও তুমি কখনো আমার ছেড়ে যাও না আমি না তোমার অনেক ভালোবাসি আর আমি এমন করছি কিসের জন্য জানো জানি
তুমি কখনো আমার কাছ থেকে হারায় না যাও। তবে আজকের পর থেকে আমি সত্যি বলতেছি, আমি আর তোমার সাথে এরকম আচরণ করবো না। তুমি আমার যেমন থাকতে বলবা আমি এমনি থাকবো, কিন্তু আমার কখনো সাইরা যায় না। না 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 না, তুমি এখন যেমন আছো তেমনই থাকো, তোমার চেঞ্জ হইতে হইব না, কারণ তুমি আমার শাসন করো, এটাই ভালো, এটাই আমার কাছে ভালো লাগে।